অন্নপূর্ণা যোজনার টাকা এবার ফেরত দিতে হবে আপনাদেরকে। যারা যারা ইতিমধ্যে অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে গিয়েছেন তাদের পুনরায় ভেরিফিকেশন বা যাচাই করা হবে। তারপর যারা অযোগ্য হিসাবে চিহ্নিত হবেন তাদের টাকা বন্ধ হয়ে যাবে। তারা আর আগস্ট মাস থেকে টাকা ব্যাংকে পাবেন না এবং তারা যে টাকা পেয়েছেন সেই টাকাও কিন্তু ফেরত নেওয়া হবে। কি কি যাচাই করা হবে, কাদের টাকা ফেরত নেওয়া হবে, কারা আগস্ট মাস থেকে টাকা পাবেন না, সমস্ত বিষয় আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, সকলে যাতে খবরটি জানতে পারে। আর এই ধরনের তথ্য আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক থেকে যারা ভিডিওটিকে দেখছেন পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। তো অন্নপূর্ণা ভাণ্ডারে আপনারা জানেন যে অনেকগুলি শর্ত রয়েছে। প্রথমে নোটিশে একরকম শর্ত বলার পরেও পরবর্তী সময়ে আরও নতুন করে শর্ত যুক্ত করা হয়েছিল। তো মেন যে শর্তগুলো দেখা হবে, যারা ইতিমধ্যেই অন্নপূর্ণা যোজনার টাকা পাচ্ছেন, তাদের যে পুনরায় আবার যাচাই করা হবে, সেই যাচাই করার সময় যেগুলো দেখা হবে সেগুলো হচ্ছে সেই উপভোক্তাটি কোনো রকমের আশা কর্মী কিনা, বা আইসিডিএসের চাকরি আরে করেন কিনা, বা অঙ্গনওয়াড়ি কর্মীর চাকরি করেন কিনা, বা সিভিক ভলেন্টিয়ারের চাকরি বা প্যারা টিচারের চাকরি, এই ধরনের কোনো চাকরিতে যুক্ত রয়েছে কিনা সেটা কিন্তু দেখা হবে। বা তার ফ্যামিলির কেউ এই ধরনের চাকরি করে কিনা সেটা দেখা হবে। যদি দেখা যায় এরকম কেউ চাকরি করে তাহলে তার অন্নপূর্ণা ভাণ্ডার কিন্তু বন্ধ করে দেয়া হবে যাচাইয়ের পর। বুঝতে পারলাম? সে হয়তো পেয়ে গেছে টাকা, দ্বিতীয় কিস্তি, প্রথম কিস্তি পেয়ে গেছে, তারপরেও কিন্তু এই আগস্ট মাসে যখন তৃতীয় কিস্তি দেবে তখন কিন্তু যাচাই করার পর তার তৃতীয় কিস্তির টাকা ব্যাংকে ঢুকবে না। বুঝতে পারলাম? এছাড়াও তার পরিবারে কেউ যদি সরকারি চাকরি করে, বা যিনি অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাচ্ছেন তিনি যদি সরকারি কোনো চাকরি করেন তাহলেও কিন্তু তার অন্নপূর্ণা ভাণ্ডার বন্ধ করে দেওয়া হবে। এছাড়াও তার পরিবারে কেউ যদি পেনশন পায়, সরকারি পেনশন পায়, বা যিনি অন্নপূর্ণা ভাণ্ডারের আবেদন করেছেন তিনি যদি কোনো সরকারি পেনশন পান তাহলেও তার অন্নপূর্ণা ভাণ্ডার বন্ধ করে দেওয়া হবে। এছাড়াও যিনি অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাচ্ছেন তিনি যদি ইনকাম ট্যাক্স দেন ভারত সরকারকে, বা তার পরিবারের কোনো সদস্য যদি ইনকাম ট্যাক্স দেয় ভারত সরকারকে, তাহলেও তার যে অন্নপূর্ণা যোজনার টাকা বন্ধ করে দেওয়া হবে। এছাড়াও যদি এসআইআরে তার নাম বাদ গিয়ে থাকে, যিনি অন্নপূর্ণা ভাণ্ডারের আবেদন করেছিলেন, যিনি টাকা পাচ্ছেন তার নাম যদি এসআইআরে বাদ গিয়ে থাকে তাহলেও কিন্তু তার অন্নপূর্ণা ভাণ্ডার বন্ধ করে দেওয়া হবে। মূলত এই বিষয়গুলোই চেক করে দেখা হবে যে যারা যারা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ইতিমধ্যেই পেয়ে গেছেন এই শর্তগুলো তারা পালন করছেন কিনা। যদি দেখা যায় তারা যোগ্য তাহলে তাদের টাকা বন্ধ হবে না। যদি দেখা যায় তারা অযোগ্য তাহলে তাদের টাকা কিন্তু বন্ধ হয়ে যাবে। এবার এই যাচাইগুলো কিন্তু পঞ্চায়েত থেকে করা হবে, আপনাদের বাড়িতে এসেও যাচাই করে যেতে পারে, বা ফোন করে, বা আপনাদের এলাকার কারো মারফত খবর নিয়েও, বা তারা অফিসে বসেও, তাদের কাছে যে তথ্য রয়েছে সেই অনুযায়ীও কিন্তু যাচাই করে আপনাদের সমস্ত তথ্য খতিয়ে দেখে তারা তাদের মতন সিদ্ধান্ত গ্রহণ করবে। তো প্রতিটি আবেদনই পুনরায় আবার যাচাই করার জন্য অর্ডার এসেছে। মানে যারা ইতিমধ্যেই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পেয়ে গেছেন তাদেরগুলো সবার আবার তথ্য যাচাই করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ অনেকেই কিন্তু ইচ্ছাকৃতভাবে তারা ভুল তথ্য দিয়ে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপ করেছেন। তার বাড়িতে হয়তো ধরুন সরকারি চাকরিজীবী রয়েছে, বা তিনি নিজে সরকারি চাকরি করেন, অথচ তিনি ফর্ম ফিল আপের সময় তিনি সেটা উল্লেখ করেননি, সেটা গোপন করে গেছেন। তিনি অন্নপূর্ণা ভাণ্ডার ইতিমধ্যেই সেই কারণে পেয়ে গেছেন, কিন্তু সেগুলো যাচাই করা হবে, দিয়ে তাদেরগুলো কিন্তু বন্ধ করে দেওয়া হবে। তাই যারা ভুল তথ্য দিয়ে টাকা পেয়েছেন আপনারা অপেক্ষা করে থাকুন, আপনাদের টাকাও কিন্তু খুব শিগগিরই বন্ধ করে দেওয়া হবে। এছাড়াও এরকমটাও শোনা যাচ্ছে শুধু টাকা বন্ধই নয়, যারা টাকা পেয়ে গেছেন সেই টাকাগুলো রিফান্ড ফেরত নেওয়ারও কিন্তু
প্রক্রিয়া সরকারের তরফ থেকে করা হবে। বুঝতে পারলাম। তো এটাই ছিল বর্তমানে আপডেট। আপনাদের কি মতামত এই বিষয়টা নিয়ে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, সকলে যাতে খবরটি জানতে পারে। আর এই ধরনের তথ্য আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না।